সকলে খুব ভালো আছেন এই বিশ্বাস নিয়ে জীবন তার নিজের মতো করে চলছে এবং অত্যন্ত অস্থির একটি সময়ের মধ্যে দিয়ে আমরা চলেছি। এটা নিয়ে কোনো দ্বিমত নেই। শুধুমাত্র আমাদের দেশ নয়, আমাদের প্রতিবেশী দেশ পর্যন্ত এমন একটি অতলান্ত অবস্থার মধ্যে দিয়ে চলেছে যে সারাক্ষণ সেই নিয়েই আমাদের বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মসে এই আলোচনা চলছে। কার কতটা ভালো হবে, কার কতটা মন্দ হবে, কে কি ধরনের ভাবনা বিসর্জন দিয়ে ফেলছেন, কে কিভাবে অন্য মানুষকে ছোট করছেন। এর মধ্যে অনেক সময় অনেক মানুষ আসছেন শ্রী অশোক মহারাজের কাছে যে কাউকে হয়তো তার প্রয়োজন নেই, ভালো লাগছে না এবং কোনো কারণে বিশেষভাবে হয়তো তিনি প্রতিহত হচ্ছেন তার কাজে এবং সেই কারণেই তিনি চাইছেন কোথাও কোনোভাবে সেখান থেকে সরে আসতে বা তার থেকে তফাৎ সৃষ্টি করতে, এবং সেই কারণে একটি বিশেষ ধরনের ক্রিয়ার কথা উঠে আসে। আমরা সরাসরি প্রশ্নে যাব। শুধু এটা উচ্চারণ করতে গেলেই আমার কেমন একটা শিহরণ হয় যে কেন এই নামকরণ বান মারা ক্রিয়া, এটা কেন? এই ক্রিয়া কি সত্যি সঠিকভাবে প্রয়োগ করলে মানুষের উপকার হতে পারে? তার কারণ শ্রী অশোক মহারাজের সাথে যারা কাজ করেছেন, যারা থেকেছেন, যারা তার আহুতি দেওয়া দেখেছেন, যারা তার প্রয়োগ ক্ষমতা দেখেছেন, যারা তার শক্তিকে আনয়ন করার প্রকৃতি প্রকারভেদ দেখেছেন, তারা জানেন তিনি সব সময়ই চেষ্টা করেন কল্যাণ সাধনের জন্য। এখন এই কল্যাণ সাধনের সাথে কিভাবে একটি বান মারা ক্রিয়া যুক্ত হতে পারে, এই ক্রিয়া কি এবং কতটা প্রয়োগযোগ্য, এর বিধি বা কি, এই নিয়ে আমরা আজকের অনুষ্ঠানের সূচনায় যাব। সকলকে আরেকবার নমস্কার, জয় মা রক্ষিণী বলে শ্রী অশোক মহারাজ আপনাদের জন্য প্রণাম। মহারাজ জয় মা, জয় মা রক্ষিণী। খুব বাজে শব্দ, কিন্তু খুব রূঢ় বাস্তব যে আজকের দিনে বান মারার ব্যাপারটা অনেক বেড়ে গেছে। মানুষের জন্য বিদ্বেষ ভাবটা মানুষের উপরে এত বেড়েছে যে মানুষ চায় তার শত্রুকে, কিন্তু এই জায়গাতে আর একটা জিনিস হয়েছে, শত্রুকে শাস্তি দিতে আগে কি হতো, ঝাঁটা নিয়ে বটি নিয়ে দাঁড়াদাঁড়ি হতো, মারামারি হতো। এখন কিন্তু আর তুমি দেখবে না, পাশের বাড়িতে কোনো ঝামেলা হলে ওই চিৎকার করে অনেক কিছু হলো, চুপ করে চলে এলো, তান্ত্রিকের সঙ্গে যোগাযোগ করলো, দেওয়া ওর ক্ষতি করে। এ বিষয়টা অনেক বেড়ে গেছে। আগের দিনে কি হতো, পাশের বাড়ির সঙ্গে পাশের বাড়ি লাঠি লোঠা নিয়ে মারামারি, আর থানায় যাওয়া যাবে, পঞ্চায়েতে পার্টি অফিসে দৌড়োদৌড়ি, এগুলো হতো, যেটা বর্তমান অবস্থায় তার কিন্তু সংখ্যা কমে গেছে। এটা তান্ত্রিকদের দুনিয়া আবার সেই কাজটাকে ধরে নিয়েছে যে মানুষকে ক্ষতি করতে হবে, বান মারতে হবে। এই বান মারার সিমটম অনেক রকমের হয়, বান অনেক রকমেরও হয়। বিভিন্ন রকমের বান বিভিন্ন রকমভাবেই কাজ করে। এই বিভিন্ন রকম বানের মধ্যে খারাপ বানও থাকে, ভালো বানও থাকে, যোগিনী বান, যোগ বান, নানা রকমের থাকে। যে যেরকম ধরনের ক্রিয়া জানে সে সেরকম ধরনের বান মারে। কিন্তু এই বান মারাটা আমার সঙ্গে কেন জড়িত সেটা বলতে গেলে বলতে হয় যে বেরোতে জানবে তখনই যখন তুমি ঢুকতে জানবে। তাই আমি যে বান কাটানোতে সিদ্ধহস্ত, আমি বান যে কাটাই নিমিষের মধ্যে, বান আমার কাছে কাটানো হয়, মানুষ সুস্থ হয়ে যায় নিমিষের মধ্যে, কয়েকদিনের মধ্যেই। তার কারণই হচ্ছে এই বান মারাটা জানতে হয়। কি বান মেরেছে, কোন প্রকারের বান মেরেছে, ক স্তরে বান মেরেছে, ক অধ্যায়ে বান চলেছে, ক মাইল চলেছে, ক পাদ চলেছে, এর বিভিন্ন ব্যাপার আছে। তো এইগুলো যখন জানা যায়, তুমি যখন অর্থাৎ ওই রোগীর রোগটা জানতে পারবে, তখন তুমি ওষুধটা দিতে পারবে। তাই বানটা আমাকে শিখতে হয়েছে। যত বান আমি শিখেছি তত তার তোরও আমি শিখতে পেরেছি। তাই তোর শিখতে গিয়ে বান মারাটা কিন্তু আমাকে শিখতে হয়েছে, এবং বান মারতে হয়, কিছু করার নেই। দুনিয়াতে টিকে থাকতে গেলে আর সাধনাকে বাঁচিয়ে রাখতে গেলে সেই সাধনার প্রয়োগ তো করতেই হবে। খুব অদ্ভুত না, যে জীবনে বাঁচতে গেলে কি অদ্ভুতভাবে আমাদের টিকে থাকতে গেলে নানা ধরনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। আমার একটা অদ্ভুত প্রশ্ন মাথায় এলো, কিন্তু সেই প্রশ্ন করার আগে কোনো বন্ধু এসেছেন, একটু দেখে নেব। নমস্কার, স্বাগত, কে আছেন? হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন।
হ্যাঁ, আমার নাম পিয়ালি ব্যানার্জি। আমি কলকাতা থেকে ফোন করেছি। হ্যাঁ বলুন পিয়ালিদি। আমার আসলে বৈবাহিক জীবনে প্রবলেম চলছে। আমার জীবনে তৃতীয় ব্যক্তি এসে গেছে, তো সেটা নিয়ে আমি প্রতিকার চাইছি মহারাজের কাছে। আমরা সেই নিয়ে আলোচনা করছিলাম। কিছুটা হলেও মানে সাহায্য পাবো আমার বৈবাহিক জীবনে। মানে একদমই বৈবাহিক জীবনটা সব নষ্ট হয়ে যাচ্ছে। মা, আমার আগের অনুষ্ঠানেও কিন্তু এই বিষয় নিয়েই আলোচনা করা হয়েছে যে যখন ব্যক্তিগত জীবনে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ হয়ে যায় তখন কিন্তু বিদ্বেষণ, বিচ্ছেদন, উচ্চাটন অর্থাৎ বৈভবকরণ ক্রিয়ার প্রয়োগ করলে আমার মনে হয় তোমার ভালো হবে। এই ক্রিয়াগুলো কোনো তান্ত্রিক থেকে করিয়ে আকর্ষণ, মোহন, বশীকরণ, কিলক এবং স্তম্ভন ক্রিয়া প্রয়োগ তার সঙ্গে করলে খুব ভালো হবে। এই ক্রিয়াটা তো একটা পার্ট গেল। এবার যেহেতু আমার এই অনুষ্ঠানে বলাই হয় যে কোনো সমস্যা বললে আমি তার একটা করে সমাধান তোমাকে জানাবো, তো তুমি এই সমাধানটা করে দেখতে পারো যে তুমি কিছু না কিছু রেজাল্ট পাবে। কিন্তু আমার প্রশ্ন প্রথম যে তুমি কি সমাধান চাইছো আমার কাছে সেটা আমাকে বলো। তুমি কি চাইছো, কোন সমাধানটা চাইছো? সমাধান মানে কোনো রেমেডিটা তো আমি সেটা বলবো তোমাকে। আচ্ছা, কিছু করলে পরে কি কিছুটা আমি মানে কি বল সমাধান হবে? হ্যাঁ হ্যাঁ, আমি রেমেডি তোমাকে বলবো বলেছি আমি রেমেডি তোমাকে বলবো, কিন্তু তুমি কি কি সমাধান চাইছো? কারণ তোমার সমস্যা এখানে দুটো, যে আমাদের সম্পর্কটা যাতে ঠিক হয়ে যায় আবার আগের মতো। দুটো সমস্যা তোমার। এক হচ্ছে তোমার হাজবেন্ড অন্য জায়গায় সম্পর্কে জড়িত, এটা একটা সমস্যা। দ্বিতীয় সমস্যা, তোমার হাজবেন্ড তোমার সঙ্গে সম্পর্ক কিন্তু ভালো নেই, মানে সম্পর্ক তোমার সঙ্গে তার ভালো নেই, এটা হচ্ছে দ্বিতীয় সমস্যা। অনেক জায়গায় দেখবে এখানে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো আছে কিন্তু হাজবেন্ড অন্য জায়গায় সম্পর্কে আছে, অনেক জায়গায় এরকম হয়। কিন্তু তোমার ক্ষেত্রে কি, তোমার সঙ্গে তার সম্পর্কও খারাপ, সে অন্যের সঙ্গে সম্পর্কে জড়িয়ে। এবার তুমি আমাদের মধ্যে অনেকদিন থেকেই প্রবলেম চলছিল, তো সেখান থেকেই তৃতীয় ব্যক্তি ওনার লাইফে চলে এসেছে। কিন্তু এখন যে আমার স্বামী না করতে পারছে না আমাকে ছাড়ছে, এরকমই একটা দ্বিধাবোধের মনে আর কি উনি চলছে। বুঝতে পেরেছি। সেই কারণেই জানতে চাইছি তুমি কি চাইছো। প্রতিকার তো অবশ্যই আমার স্বামীর কাছে ফিরে যেতে চাই, স্বামীকে আগের মতো চাইছি। আচ্ছা দেখো, আমি যতটা ক্রিয়া বলবো তাতে কিছুটা প্রভাব পড়বে, কিন্তু ভালো তান্ত্রিক দ্বারা সেটা করিয়ে নেবে, তাতে চিরস্থায়ী রেজাল্ট পাবে। এবার আমি তোমাকে যা বলছি, খাতা কলম কি তোমার কাছে আছে মা? হ্যাঁ, খাতা কলম তুমি সংগ্রহ করে নাও। আমি খাতা কলম রাখো, আমি বলছি এক এক করে। আপনি কি সরাসরি বলবেন না উনি শুনতে থাকবেন? ও কি বলে মা, আমার কি বলে সেটাতে, আর নাহলে সরাসরি বলবো। সংগ্রহ হয়েছে মা? আচ্ছা, তুমি ফোনে শুনবে না টিভিতে শুনবে? আমি ফোনেই শুনছি। আচ্ছা, ফোনে শুনছো। একটা কাঁচা মাটির সরা নিয়ে আসবে, কাঁচা মাটির সরা, ঠিক আছে? কি কি লাগবে বলে, কি কি লাগবে সেটা লেখো, সামগ্রী লেখো। কাঁচা মাটির সরা একটা, ঘোড়ার গু, মহিষের গু, গরুর প্রস্রাব অর্থাৎ গোরচনা, ঠিক আছে? গরুর প্রস্রাব, ঘোড়ার গু, মহিষের গু আর হচ্ছে গরুর প্রস্রাব, তিনটে হয়ে গেল। আর কাকের পালক। এবার এই ঘোড়ার গু, মহিষের গু আর গরুর প্রস্রাবকে তিনটে এক জায়গায় করলে একটু লিকুইড জিস্ট তৈরি হবে, একটা লিকুইড তৈরি হবে। তো ওই লিকুইডটাকে কাকের পালকের দ্বারা কলম বানিয়ে ওই কাঁচা মাটির সরায় লিখতে হবে তোমার স্বামীর নাম আর ওই মেয়েটার নাম, যে অমুকের সাথে অমুকের সম্পর্কটা খারাপ হয়ে যাক। আবার লিখতে হবে অমুকের সঙ্গে অমুকের সম্পর্কটা দূরত্ব বেড়ে যাক। আবার লিখতে হবে অমুকের সাথে অমুকের থেকে অমুকের সঙ্গে না, অমুকের থেকে, হ্যাঁ, অমুকের থেকে অমুকের সম্পর্ক খারাপ হয়ে যাক, অমুকের থেকে অমুকের দূরত্ব বেড়ে যাক, অমুকের থেকে অমুকের সম্পর্ক পুরো বিচ্ছেদ হয়ে যাক, ছিন্ন হয়ে যাক। এই তিনটে কথা লিখে
তিনটে কথা, ওই কাঁচা মাটির সরা লাগবে কিন্তু তার মধ্যে লিখে ওটা তুমি তোমার খাটের তলায় রেখে দেবে, আচ্ছা ঠিক আছে? এতে ধীরে 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 তোমার স্বামীর এবং তার মধ্যে সমস্যাটা সৃষ্টি হবে, অর্থাৎ ঝুট ঝামেলা সৃষ্টি হবে। আর একটা জিনিস তুমি করবে, রোজ একটা বড় মাটির হাঁড়ি নেবে, তিজেল হাঁড়ি বলি আমরা মাটির, তার মধ্যে কাঠ দেবে, ছোট ছোট কাঠ দেবে, কর্পূর দিয়ে সেই কাঠটাকে আগুন ধরাবে। যখন আগুনের শিখা উঠবে তখন এই 3 আঙ্গুলে করে, কি করে, এই 3 আঙ্গুলে করে চিনি নিয়ে তোমার স্বামীর নাম করে বলবে, অমুক তুমি আমার প্রতি আকর্ষিত হও, অমুক তুমি আমার প্রতি, স্বামীর নাম নিয়ে অমুক তুমি আমার প্রতি আকর্ষিত হও। রোজ এই আগুন ধরিয়ে 108 বার করে দেবে। কি বললাম, বুঝেছো? আচ্ছা, মাটির হাঁড়িতে টুকরো রেখে সেটাকে আগুন ধরিয়ে, হ্যাঁ হ্যাঁ, আর ওই ছাইটাকে তুমি জলে ভাসিয়ে দিতে পারো। আর ওই ছাইয়ের মধ্যে যে চিনিটা পুড়ে যে জিস্টটা তৈরি হবে, যে পোড়া অংশটা, ওখান থেকে একটুখানি নিয়ে তুমি তোমার হাজবেন্ডকে নিত্য খাবারের সঙ্গে মিশিয়ে দেবে। এতে কিন্তু তুমি কিছুটা রেজাল্ট পাবে, কিন্তু পুরো রেজাল্ট পেতে গেলে ভালো জায়গায় একটু ক্রিয়া করিয়ে নেবে। আগে এই ক্রিয়াটা করো, কিছুটা উপকার পাবে, তখন তন্ত্রের ওপর বিশ্বাস আসবে এবং সেটাকে এগিয়ে নিয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। এরপরেও যদি আপনি আরো বিস্তর কিছু জানতে চান, আরো ডিটেলসে জানতে চান, নিশ্চয়ই যে ফোন নাম্বারগুলো যাচ্ছে আপনি খেয়াল করতে পাচ্ছেন। আমার যেটা ভালো লাগলো, আপনি অত্যন্ত সযত্নে কিন্তু মহারাজ যেটা বললেন সেটা ফলো করলেন এবং সেটা আপনি লিখে নিলেন, এবং এর প্রয়োগে যে আপনার সত্যি একটা উন্নতি সাধিত হতে পারে, আপনাদের সম্পর্ক আবার নতুনভাবে জোড়া লাগতে পারে, এটা আপনি ধরে নিয়ে এগোচ্ছেন। কিন্তু তার পাশাপাশি মহারাজ যেরকম বললেন, ক্রিয়া কিন্তু করেন যারা, তারা সাধকরাই ক্রিয়া করেন বা মহারাজরাই এই ক্রিয়া করেন, জ্যোতিষতান্ত্রিকরাই করে থাকেন। সুতরাং এইটা প্রয়োগটা হয়তো আপনি একক প্রয়াসে করতে পারেন, কিন্তু অন্যান্য কাজ, আরো বেশি দুরহ কাজ, আরো বেশি এই বিদ্বেষণের কাজ, আমার মনে হয় তার মতো কাউকে দিয়ে, জ্যোতিষতান্ত্রিককে দিয়ে করানোটাই ভালো। তার কারণ মহারাজ বারবার বলছেন, প্রত্যেকটা ক্রিয়ার কিন্তু নিজস্ব কতগুলো গতিবিধি থাকে এবং কে কতটা চাইছেন তার উপরে নির্ভর করে যে সে কতটা সাফল্য পেতে পারে। এবং এটা তো নির্ভর করে, আর যে ক্রিয়াটা আমি বললাম তারও তো একটা গতি আছে। ঠিক, এবার আমি তো মাকে একটি উগ্র গতির কোনো ক্রিয়া দিতে পারি না, তাতে কি হবে, মায়ের ক্ষতি হবে। তার একটা টেম্পো থাকে, যেটা আমরা বলে থাকি আমাদের কথার মধ্যে, টেম্পো থাকে। তো এর গতির, যদি আমি উগ্র গতির কোনো ক্রিয়া দিই তার রেজাল্ট বেশি, কিন্তু তাতে হানি ঘটার সম্ভাবনা অনেক বেশি। তাই এই ক্রিয়াটুকু করে একটু রেজাল্ট পেলে কি হবে, তন্ত্রের ওপর বিশ্বাস আসবে যে হ্যাঁ ভাই, তন্ত্র বলে কিছু আছে যেখান থেকে ক্রিয়া করলে এফেক্ট হয়। সেই বিশ্বাস নিয়ে ভালো তান্ত্রিকের সঙ্গে যোগাযোগ করে পুরো ক্রিয়াটা করবে, কারণ এখানে অনেক বড় সাবজেক্ট, অনেক বড় ব্যাপার সেখানে তৈরি করতে হয়। এর একটা সমারোহ আছে, এর একটা বৃহৎ আয়োজন আছে। যেরকম বিদ্বেষণের ক্ষেত্রে আমরা তো বান মারাই যাচ্ছিলাম, চলো বিদ্বেষণের বান মারাই যাই, প্রাণ বান মারা না করেই যদি আমরা বিদ্বেষণের ক্ষেত্রেই যাই, তাহলে নিম পাতা সরিষ তৈল দিয়ে আহুতি আছে, লেবুর মধ্যে সুই ফুটিয়ে তাতেও আহুতি রয়েছে, কলা বলি দিয়ে তাতে আহুতি রয়েছে, মরা মাংসি দিয়ে তাতে আহুতি রয়েছে, কাঁকড়া শিঙি সরিষ তৈলের মধ্যে দিয়ে তাতে আহুতি রয়েছে, শমশানের ছাইয়ের সঙ্গে সর্ষে মিশিয়ে তাতে আহুতি রয়েছে, বিট লবণের সঙ্গে শমশানের ছাই মিশিয়ে সর্ষে মিশিয়ে তাতে আহুতি রয়েছে বিদ্বেষণের জন্য, ছানার জলের সঙ্গে সর্ষের তেল মিশিয়ে তাতে আহুতি রয়েছে, জল তেল একত্রিত করে তাতে আহুতি রয়েছে বিদ্বেষণের জন্য, শোল মাছের মধ্যে কাঁটা ফুটিয়ে বিদ্বেষণ করার আহুতি রয়েছে, পুঁটি মাছের মধ্যে কাঁটা ফুটিয়ে বিদ্বেষণ ক্রিয়ার আহুতি রয়েছে, মোরলা মাছের মধ্যে কাঁটা ফুটিয়ে বিদ্বেষণ ক্রিয়ার আহুতি রয়েছে, শিঙি মাছের বলি দিয়ে বিদ্বেষণ ক্রিয়ার আহুতি রয়েছে, মাগুর মাছের শিঙি মাছের কাঁটা দিয়ে বিদ্বেষণ ক্রিয়ার আহুতি রয়েছে, বিভিন্ন রকম, যেরকম তুমি স্বামী গাছের এই গুয়ে বাবলা গাছের কাঁটা দিয়ে বিদ্বেষণ ক্রিয়ার আহুতি রয়েছে, পেরেকের ওপরে বিদ্বেষণ ক্রিয়ার আহুতি রয়েছে,
সুইয়ের উপরে বিদ্বেষণ ক্রিয়ার আহুতি রয়েছে, ব্লেডের উপরে বিদ্বেষণ ক্রিয়ার আহুতি রয়েছে, কাচের টুকরোর উপরে বিদ্বেষণ ক্রিয়ার আহুতি রয়েছে, মরার কবরের উপরে বিদ্বেষণ ক্রিয়ার আহুতি রয়েছে, মরার কাপড়ের উপরে বিদ্বেষণ ক্রিয়ার আহুতি রয়েছে, পাঠা বলি দিয়ে তার রক্ত ভাতের মধ্যে মাখিয়ে কাককে খেতে দিয়ে কাকের থেকে পালক সংগ্রহ করে সেখানে বিদ্বেষণ ক্রিয়ার আহুতি রয়েছে, ভৈরবকে খাওয়ার দিয়ে সেখান থেকেও মাংস নিয়ে মাংস মদে বিদ্বেষণ ক্রিয়ার আহুতি রয়েছে। তো কি ধরনের বিদ্বেষণ ক্রিয়া সেটা নির্ভর করবে হচ্ছে যজমান কি চাইছে তার উপর। যেরকম চাল জব তিলের বিদ্বেষণ ক্রিয়ার আহুতি রয়েছে, শ্মশানের অঙ্গারের ওপরে বিদ্বেষণ ক্রিয়ার আহুতি রয়েছে, শ্মশানের যে হাড়ি পিঠে কাঁধে করে নিয়ে ঘোরে সেই হাড়ির ওপরে ক্রিয়া করে বিদ্বেষণের আহুতি রয়েছে, এলে মাটির ওপরে প্রদীপ বসিয়ে তার উপরে বিদ্বেষণ ক্রিয়া রয়েছে, প্রেতকে খাওয়ার দিয়ে বিভিন্ন রকম মাছ মাংস দিয়ে কলিজা দিয়ে পাঠার কলিজা দিয়ে মদ দিয়ে বিদ্বেষণ ক্রিয়ার আহুতি রয়েছে। তো বিদ্বেষণ ক্রিয়া কি করছি তার উপর নির্ভর করবে। উচ্ছে পাতার উপরে যন্ত্র তৈরি করে বিদ্বেষণ ক্রিয়া রয়েছে, উদুখলে উলঙ্গ হয়ে নিম গাছের শিকড় দাঁত দিয়ে তুলে সেই শিকড় দিয়ে বিদ্বেষণ ক্রিয়ার আহুতি রয়েছে, মরা মানুষের হাড়ের ওপরে বিদ্বেষণ ক্রিয়ার আহুতি রয়েছে, শ্মশানের হাড়ে কাঁচা হাড়ের ওপর দিয়ে, কালো বিড়ালের হাড়ের ওপর থেকে, শকুনের হাড়ের ওপর থেকে, পেঁচার হাড়ের ওপর থেকে বিদ্বেষণ ক্রিয়া রয়েছে, দাঁড় কাকের হাড়ের ওপর থেকে, দাঁড় কাকের পালকের ওপর থেকে, পেঁচার পালকের ওপর থেকে, শকুনের পালকের ওপরের থেকে, পেঁচার গুয়ের ওপরের থেকে, শকুনের গুয়ের ওপর থেকে বিট লবণে সংমিশ্রিত করে বিদ্বেষণ ক্রিয়ার আহুতি রয়েছে। তো বিদ্বেষণ ক্রিয়া শুধু একটুখানি জিনিস নয়, সামগ্রী প্রচুর। কার সঙ্গে কার সংমিশ্রণ, কত মাত্রায় তার সংমিশ্রণ, এগুলো নির্ভর করে হচ্ছে যজমান কি চাইছে। ওই একটু করে দিন না তন্ত্রে, ওই একটু করে দিন না। তন্ত্রের একটি ভাষা আমি বারবার বলে থাকি, যার মূল্য নেই তার কোনো মূল্য নেই। তো ক্রিয়ার মূল্য থাকা দরকার, তবে গিয়ে ক্রিয়ার মূল্যটা নির্ধারণ হয়। একটা খুব অদ্ভুত ভাবনা এলো মহারাজ, যে আপনি বলছেন আমরা তো নিশ্চয়ই এই ক্রিয়া বুঝি না, আমরা শুনি। এ যেন সেই মহাসমুদ্রে গিয়ে পা ডুবিয়ে বলা আমি সমুদ্রে স্নান করলাম, এ যেন একেবারে সেই রকম। এবং এইটাই হয়তো আমরা করে থাকি, কিন্তু আমাদের ধারণা হয় না যে তার অসীমতা কতটা, তার কতটা ব্যাপ্তি। এই নীল দিগন্ত আমরা দেখি বটে হাতে একটা চায়ের কাপ নিয়ে ভোরবেলায়, কিন্তু সে যে কতটা বিরাট সমারোহ নিয়ে এসে চলছে, এবং কেন পৃথিবীর 3 ভাগ জল আর 1 ভাগ স্থল, ঠিক তেমনি ভাবেই হয়তো এই যে বিরাট একটা ক্রিয়ার জগৎ, একটা বিরাট ক্রিয়ার পৃথিবী, এবং তার মধ্যে তিনি সাঁতরাচ্ছেন 40 বছরেরও বেশি সময় ধরে, এবং সেই কাজটা করতে 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 এই ধারণাগুলো একেবারে যেন একটা ট্যাক্সি ড্রাইভারের মতো মুখস্থ হয়ে যাচ্ছে। ডান দিকে গেলে এইটা পড়বে আর বাঁ দিকে গেলে ওই গলির নামটা পড়বে। এই যে তার ঘুরে বেড়ানো এই পল্লীতে, বিভিন্ন ক্রিয়ার পল্লীতে, আমার মনে হয় সেটাই শ্রী অশোক মহারাজকে একটা স্বাতন্ত্র্য দিয়েছে, সেটাই তাকে একটা অন্য মাত্রায় নিয়ে গেছে। এবং এই কারণেই তিনি এরকম ভাবে বলতে পারেন যে প্রত্যেকটা ক্রিয়ার তার নিজস্ব একটা সময় থাকে, একটা গতি থাকে। যেরকম ভাবে আমাদের কথা বলার মধ্যে আমাদের বাচিক শিল্পীদের ক্ষেত্রে বলা হয় যে মডিউলেশন খুব জরুরি, কণ্ঠ সকলেরই আছে, কিন্তু তাকে তুমি ব্যবহার করবে কিভাবে, ঠিক তেমনি ভাবেই এই তন্ত্রের জগৎটা খোলা আছে, তাকে কিভাবে ব্যবহার করছি, আচারে না অনাচারে, আচারে না বিভিন্ন উপাচারে, এই ভাবনাটা খুব জরুরি। এবং মহারাজ সেই কথাটাই আজ জনসমক্ষে যতটা বলা সম্ভব তিনি বলতে বলতে এগিয়ে চলেছেন। এটা কিন্তু আমাদের কাছে বিরাট একটা প্রাপ্তি। যারা এতে বিশ্বাস করেন, যারা তন্ত্রের জগতে বিশ্বাস করেন, এবং তার যে ট্যাগলাইন প্রায় 15 বছর ধরে চলছে, তন্ত্র অদৃশ্য হলেও সত্যি, যারা বিশ্বাস করেন তাদের জন্য কিন্তু এই আচার উপাচারের একটা অন্য মানে থাকে। আমাদের ঠাকুমা, দিদিরা, মাসিমা, জেঠিমারা যেটা করতেন যে বাসি কাপড়ে ঠাকুর ঘরে ঢুকবি না, এই যে কথা বলা হতো, মহারাজ কিন্তু অনেক কিছু পালন করেন। এবং সেই জন্যই বোধহয় তার সংস্রবে যারা আমরা এসেছি তারা জেনেছি এই কাজটা করতে গেলে ওটা এতদিন খাওয়া যাবে না, এই জিনিসটা করতে গেলে তাহলে তোমাকে প্রত্যেকটা অমাবস্যায় আসতে হবে। বলতে বলতে আমার মনে পড়লো যে আমরা ইংরেজি ক্যালেন্ডার মতে প্রায় শেষ পর্যায়ে এসেছি। এবছরের 2024-এর শেষ অমাবস্যা আগত প্রায়, এবং অমাবস্যা তিথি মানেই তন্ত্র সাধনার একটা অন্য মাত্রা। মহারাজ যদি কিছু কথা বলেন আগামী 30
ডিসেম্বর আমাদের সেই অমাবস্যা তিথি, কি বলবেন এই ব্যাপারে? যে সময়ে এই অমাবস্যা লেগেছে সেটা বিদ্বেষণের সময় বা কার্যসিদ্ধির সময় বলতে পারি। আর অমাবস্যা তিথি এমনিতেই বিদ্বেষণ ক্রিয়ার জন্য বা বিচ্ছেদ ক্রিয়ার জন্য প্রশস্ত। আবার এই অমাবস্যা তিথির যে বাড়িতে লিখেছে সেই বাড়িতে আবার বান কাটানোর জন্য প্রশস্ত। তো সেই ক্ষেত্রে যদি আমরা এগোই সেইভাবে ধরে, তাহলে কিন্তু সামনের যে অমাবস্যা তিথি রয়েছে এখানে তন্ত্রক্রিয়াকে যদি সঠিকভাবে, সঠিক মাত্রায়, সঠিকভাবে বলতে সঠিক মাত্রায়, সঠিক ক্ষণে, সঠিক পদ্ধতি অবলম্বন করে মনের ইচ্ছে পূরণের জন্য তন্ত্রের অগ্নিতে নিজের ইচ্ছেটাকে আহুতি দেওয়া যায়, তাহলে সেই অগ্নি কিন্তু সেই নিউটনের সেই থার্ড লয়ের মতন প্রত্যেকটার একটা বিপরীতমুখী ক্রিয়া আছে। তুমি যখন ইচ্ছে দেবে যে অমুক আমার বশীভূত হোক, তার রিটার্নটা আসবে অমুক তোমার বশীভূত হলো। অমুকের সাথে অমুকের বিদ্বেষণ করে দাও, তখন তার রিটার্ন কি আসবে? অমুকের সাথে অমুকের বিদ্বেষণ হলো। আমার বানটা কাটিয়ে দাও, মা আমাকে ঠিক করে দাও, হে মহাকাল আমাকে কেউ ক্ষতি করেছে, আমার এই সমস্যা হচ্ছে, ডাক্তার কিছুতেই ধরতে পারছে না আমার রোগ, কিন্তু আমি রোগে ভুগছি, আমাকে ঠিক করে দাও। এই যে যখন আহুতি দেবে তখন সেখান থেকে কি রিটার্ন আসবে? সেই অগ্নি তোমার ইচ্ছেটাকে বলবে তথাস্তু, তোমার ইচ্ছেটাকে সে পূরণ করবে। কিন্তু সেটার জন্য সঠিক ক্ষণ, সঠিক দিক, সঠিক পদ্ধতি, সঠিক আচার, সঠিক বিচার, সঠিক মনোনয়ন, সেগুলোর কিন্তু প্রয়োজন থাকছে। আমি পয়সা দিলাম, আমি যজ্ঞে বসবো না, এরকম মনোভাব নিয়ে কিন্তু তন্ত্রের দুনিয়ায় আসা যায় না। তন্ত্রের দুনিয়ায় আসতে গেলে সে তুমি যেই হও, সেই আসনটা যে বসে আছে সে সবার রাজার রাজা, তার কাছে আমরা সবাই প্রজা। সে মন্ত্রীও কিন্তু আমার পাশে বসে আমাকে ছুঁয়ে আহুতি দেয়, সন্ত্রীও আমার পাশে আমাকে ছুঁয়ে আহুতি দেয়। আবার একজন চোরও কিন্তু সে আমার পাশে ছুঁয়ে আহুতি দিচ্ছে, এক ক্রিমিনালও দিচ্ছে, আবার একটা সাধারণ মানুষও দিচ্ছে, একটা সে রিক্সাওয়ালাও দিচ্ছে। সবার আসনটাই কিন্তু সেই একটাই, উঠে গেলে নাড়িয়ে দিয়ে বসছে আর একজন, আর আমি আমার আসনে, আর মা তার আসনে, সেই জগৎজননী মা রক্ষিণী, সে কিন্তু তার আসনে, আমার মহাকাল তার আসনে বসে রয়েছে, আমার কৃপাময়ী তারা মা তার আসনে বসে রয়েছে, আমার কঙ্কালীরা, আমার বেতাল, ব্রহ্মদৈত্যী, ইয়াক্ষিণী, দেবী ডামরি, সবাই কিন্তু তার আসনেই বসে রয়েছে। আর আমরা তাদের কাছে প্রে করছি বিভিন্ন পদ্ধতির মাধ্যমে। যেরকম এই অমাবস্যা কারুর হয় না, একদম সিম্পল ভাবে কারুর হয় না, তাই আমার কাছে যারা আছে তারা অন্যকে সবসময় একটু পিঞ্চ করে, তোদের এরকম হয়, আমাদের তো রাত্রিবেলাও আবার ক্রিয়া হয়, সকালবেলার যজ্ঞ হয়, রাত্রিবেলা কিন্তু প্রেতেদের খাবার যায়, সেই যজ্ঞের চালান ছাড়া হয়, খাবার দিতে হয়, তাদের জন্য ক্রিয়া করতে হয় যজমানের মনের ইচ্ছে পূরণের জন্য। এই যে ক্রিয়া, এই ক্রিয়াগুলো সঠিক পদ্ধতি, সঠিক ক্ষণে, সঠিক সময়ে, সঠিক জোনে তুমি যদি ছাড়তে পারো, তাহলে রেজাল্ট বেরোয় না, এ হয় না। তন্ত্রের রেজাল্ট 100% আছে, তুমি 100% অ্যাচিভ না করো, কিন্তু 100% রেজাল্ট আছে। 1% পাওয়া 10% পাও, রেজাল্ট তুমি পাবে, এটা তন্ত্রে গ্যারান্টি দিয়ে আছে। হ্যাঁ, তুমি চাইলে 1000 কোটি টাকার মালিক হলো না, 1 কোটি 2 কোটির মালিক হলে, বাট তুমি যে শূন্যে ছিলে সেখান থেকে প্লাসে যাবে, এটার গ্যারান্টি 100% দেওয়া যায়, এবং তার 100% গ্যারান্টি আছে। কোন তন্ত্রে আছে আমি জানি না, আমার কালা জাদুতে আছে, আমার মা রক্ষিণীর দরবারে আছে, আমার ব্ল্যাক ম্যাজিকের দুনিয়াতে তো এটা আছে। ব্ল্যাক ম্যাজিক স্পেশালিস্ট শ্রী অশোক মহারাজ, তন্ত্রের জাদুকর শ্রী অশোক মহারাজ, তার জ্যোতিষ গণনায় তিনি পারদর্শী সেই শ্রী অশোক মহারাজ, কাকে চান আপনারা? আপনার অসুবিধাটা কোথায়, কোথায় দাঁড়িয়ে আছেন আপনি এই চলাচলের পথে, সেটা বিচার করার দায়িত্ব বিশ্বাস নিয়ে যদি ছেড়ে দেন, তাহলে যে কথাটা তিনি বারবার বলে এসেছেন, আজকেও বললেন, 100% সাকসেস, সেটা কিন্তু তিনি দিতে পারবেন। আপনারা সকলে খুব ভালো থাকুন, এবং জীবনের এই চলাচল আপনাদের কখনো যদি প্রতিহত হয়, তাহলে রয়েছেন মা রক্ষিণী, রয়েছেন শ্রী অশোক মহারাজ। আবার এইরকম অনুষ্ঠানে দেখা হবে এই বিশ্বাস নিয়ে। সকলকে নমস্কার, জয় মা রক্ষিণী, প্রণাম মহারাজকে। জয় মা, জয় মা।